বাংলাদেশ ছাড়া আর কোন দেশে তারা তাদের দাবি নিয়ে মিছিল করে, লং মার্চের ঘোষণা দেয়? শুধু যদি আমরা ঐক্যবদ্ধ থাকতে পারি তাহলেই আমরা বিজয়ী হব। আমাদের ব্যাটারি চালিত রিকশার আন্দোলন হলো, বাধা দেওয়া উচিত ছিল। হাজার হাজার হয়ে গেছে এখন, বহু মানুষ সেখানে কাজ করে জীবিকা নির্বাহ করে। আপনি বলে দিবেন যে চলবে না, মানবে কেউ? কিন্তু আন্দোলনের ধরনটা যখন দেখলাম স্বাভাবিক না, কারণ আমি তো শ্রমিক আন্দোলনের লোক, আমি বুঝি। যখন দেখি যে স্বাভাবিক না, তখনই সন্দেহ। এবং দেখা গেল পরে যে নেতৃত্ব দিচ্ছে যারা, তাদের মধ্যে সব ছাত্রলীগের নেতা। অর্থাৎ দাবিটা ন্যায্য, কিন্তু যে সময়ে যেভাবে আন্দোলন, তার মধ্যে ষড়যন্ত্র আছে। অন্য একটা সংগঠন যে সম্প্রতি যা করতেছে, আমি নামও নিতে চাই না, তারা দুনিয়ার বিভিন্ন দেশে তাদের শাখা আছে। জিজ্ঞাসা করেন তাদের যে এই বাংলাদেশ ছাড়া আর কোন দেশে তারা তাদের দাবি নিয়ে মিছিল করে, লং মার্চের ঘোষণা দেয়, এ ধরনের আন্দোলন করে? কোথায়? কেন এখানে করা হয়? এবং কেন এত বছর ধরে যে নির্যাতন নিপীড়ন চলেছে, তখন কোনো প্রতিবাদ না করে এই শেখ হাসিনার পতনের পরে, নতুন সরকার আসার পরেই এই আন্দোলনটা করা লাগবে কেন? এবং তারা এই দেশের মানুষ হয়ে ভারতের সরকারের কাছে অনুরোধ জানায় এই ব্যাপারে ব্যবস্থা নেওয়ার জন্য। বাংলাদেশ কি কারো অধীন দেশ নাকি যে ব্যবস্থা নেবে? এই যে জুলাই আগস্ট মাসে এত হাজার মানুষকে মেরে ফেলা হলো, এই যে জুলাই আগস্ট মাসে এত শিশু পর্যন্ত নিহত করা হলো, কই এই নিয়ে তো কোনো বিবৃতি দেখলাম না। এই যে আমাদের অ্যাডভোকেটকে মেরে ফেলা হলো, কই এই নিয়ে তো কোনো বিবৃতি নাই। তাহলে একজনকে গ্রেফতার করলে বিবৃতি দেবেন, আর এক খুন করলে বিবৃতি দেবেন না? একজন না, হাজার হাজার খুন হবে, তার বিরুদ্ধেও কোনো বিবৃতি না। এটা পক্ষপাতমূলক। এটা কোনো ব্যক্তি করলেও খারাপ, কোনো রাষ্ট্র করলেও খারাপ, গ্রহণযোগ্য না। আর এই বাংলাদেশের মানুষ সব অনেক আন্দোলন করেছে। পৃথিবীর আর কোনো দেশের মানুষ এত আন্দোলন করে নাই, এত জীবন দেয় নাই। কাজেই আমাদের চোখ রাঙানো উচিত না কারো। শুধু যদি আমরা ঐক্যবদ্ধ থাকতে পারি তাহলেই আমরা বিজয়ী হব। আমাদের এই ঐক্য ভাঙ্গার চেষ্টা হবে নানান কৌশলে, নানান ষড়যন্ত্র করে, কিন্তু দেশের স্বার্থে, ভবিষ্যতের প্রজন্মের স্বার্থে, স্বাধীনতা সার্বভৌমত্বের স্বার্থে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।